গুড মর্নিং সবাইকে। মিনি মিষ্টি আলাপের আজকের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি সকাল সকাল তোমাদের সাথে চলে এসেছি গতকালের রথযাত্রার ভিডিও নিয়ে। আজকে পুরো ভিডিওতে থাকবে শুধুমাত্র রথযাত্রা। আমি একটা নতুন জায়গা থেকে ভিডিও করেছি, তাই অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করবো আজকে আজকে, কারণ আমি এখন নতুন বাড়ি থেকে ভিডিও করা শুরু করেছি। তবে আমার আগের বাড়ি দু একটা ভিডিও এখনো কিন্তু পোস্ট করা হয়নি, সেই ভিডিও আমার পোস্ট করা হয়নি। সেই ভিডিওগুলো পোস্ট করার আমি অবশ্যই কিন্তু তোমাদের সাথে নতুন বাড়ি থেকে ভিডিও শুরু করবো, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আজকের ভিডিওটা থাকছে সম্পূর্ণভাবে রথের পুরো ভিডিও। জীবনে প্রথম আমি এরকম একটা রথযাত্রা দেখেছি, আর সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম। সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। আমার ভিডিওর মাধ্যমে হাতে তোমরা প্রথম দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। রথযাত্রাটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এত সুন্দর ইউনিক একটা ভিডিও, এই রথযাত্রা দেখে তোমাদের কেমন লাগে কমেন্টে লিখে অবশ্যই জানিও। আর কে কে এরকম রথযাত্রা দেখেছে সেটাও কমেন্টে অবশ্যই জানিও। আমরা একটা দুটো রথ হয়তো দেখে থাকি, রথ টানা, যেটাকে রথ টানা বলি আমরা, সেটা দেখে থাকি। কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো অনেকগুলো আর অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক রথ, যেটা হয়তো আমিও জীবনে প্রথম দেখেছি, তোমরাও অনেকেই হয়তো প্রথম দেখবে। আর চলো তাহলে তোমরা দেখে নাও সম্পূর্ণ ভিডিওটি। তো শুরু হয়ে গেল 2026-এ রথ টানা। আজকের প্রথম রথ টানা দেখা আমাদের, এটা 1 নাম্বার বলতে পারো। এটা এই রথ 300 বছর পুরনো, যেটা আমরা জানতে পারলাম। রাজা কৃষ্ণচন্দ্রের আমলের যে কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির যে মন্দির ছিল, রাধা মাধব বা রাধা কৃষ্ণের মন্দির বলতে পারো, অপোজিটে রাজবাড়ি, সেই মন্দির থেকে এই রথ বেরিয়েছে। রাজবাড়িতে এখন এই রথটি নিয়ে যাওয়া হচ্ছে, ওখান থেকে তারপর রথটাকে বের করে অন্য স্থানে নিয়ে যাওয়া হবে। তো রাজবাড়িতে আর আমরা এখন যাচ্ছি না। আমার রাজবাড়ির ভিডিও গত বছরের ব্লগে দেওয়া রয়েছে, ভিডিও চাইলে রাজবাড়ির কিছু অংশ সেখানে থেকে তোমরা দেখে নিতে পারো। এই বছর যাচ্ছি না, কারণ এই বছর আমরা একটু আগে চলে এসেছি, আর প্রচুর ভিড়। এত লোকের পর গিয়ে আমরা রাজবাড়ির ভেতরে প্রবেশ করতে পারবো না, তো সেজন্য আমরা রাজবাড়িতে গেলাম না। ওই দেখো ডান সাইডে, সেটাই রাজবাড়ি, ওই যে লাল রঙের দেখা যাচ্ছে ডান পাশে, তোমরা খেয়াল করলে দেখতেই পাবে। এই যে রাজবাড়ি, এই রাজবাড়িতে প্রবেশ করানো হবে। আর এখানে দেখো মেলা বসেছে, আমরা একটু চলো মেলা দেখি, সাথে রাধা কৃষ্ণের মন্দির বা রাধা মাধবের মন্দিরেও যাব দর্শন করতে। আর ওখান থেকে বেরিয়ে একটু মেলাটা ঘুরে নেব, ঘুরে তারপর আমরা সোজা চলে যাব আজকে অন্য আরো অনেক অনেক রথ দেখার উদ্দেশ্যে। তোমরাও দেখতে থাকো আর সাথে চলো। আর রথের মেলা মানে পাঁপড় ভাজা, জিলেপি, এটাই তো একটা অনেক পৌরাণিক ঐতিহ্য। আর গ্রামীণ মেলা দেখো, তার সৌন্দর্যই কিন্তু আলাদা। কি সুন্দর বাদাম ভাজা হচ্ছে এখানে, নানান রকমের দেখো কি সুন্দর সুন্দর জিনিসগুলো বসেছে এখানে। এই যে জিনিসটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে তাল, যে চালার ওটা, কারণ ওটা আমার মায়ের কাছেও আছে, সেজন্য আমি জানি ওটা, তাই বললাম। আর আমরা তিনজন এদিকে হেঁটে হেঁটে এবার আসছি সামনের দিকে দেখতে দেখতে। আর আজকের ক্যামেরাম্যান অবশ্যই বিকি। বিকি বাইরের যখনই কিছু ক্যামেরা করা হয় তখনই জানো বিকিই করে। আর খুবই সুন্দর সুন্দর জিনিস এখানে দেখো, ঝাঁপি, এগুলোকে তো আমরা ঝাঁপি বলি, তোমরা কে কি বলো এটাকে জানিও। এটা মাথায় দেয়, ওই অনেক সময় খেতে কাজ টাজ করার সময় মাথায় দেওয়া হয়। আর এই দেখো, এটা হচ্ছে মন্দিরের গেট, কি অপূর্ব দেখো। এই যে
চারপাশের পরিবেশটা গাছে সবুজে ভরা, মাঝখান দিয়ে মন্দিরের রাস্তাটা দেখতে দারুণ লাগে। এখানে আমি ব্যাকগ্রাউন্ডে সাউন্ডের জন্য মিউট করে দিয়েছি, মিউট করে ভিডিওটা করছি, তাই আমাদের কারো কথাই তোমরা হয়তো শুনতে পাবে না। ডান পাশে গেটটা তো তোমরা দেখতেই পাচ্ছ, ওটা হচ্ছে মন্দিরের গেট, আর বাঁ পাশে যারা যাচ্ছে সেটা হচ্ছে মেলাতে। আমরা ঘুরে এসে মেলার দিকে যাব। আগে চলো মন্দিরে দর্শন করি। তো মন্দিরে ঢুকে গেলাম। কত পুরনো মন্দির, অনেক হয়তো রিপেয়ারিং হয়েছে বা রং হয়েছে, কিছু কাজ হয়েছে, কিন্তু এটা কিন্তু 300 বছর পুরনো মন্দির। সে রাজার আমলে, রাজা কৃষ্ণচন্দ্রের আমলের মন্দির। লাস্ট ইয়ারের ভিডিওতে ডিটেলসে দেওয়া আছে মন্দিরের বাইরেটা, সমস্ত কিছু। তারপরে রাজবাড়ির কিছুটা অংশ, যেটুকু আর কি ঘুরে দেখা যায় সেটুকু অংশ ভিডিওতে দেওয়া আছে, চাইলে তোমরা ওখান থেকে দেখতে পারো 1 বছর আগের ভিডিওতে। তো আমাদের বাড়ি থেকে আমরা এখানে গত বছরও এসেছিলাম, ভালো লেগেছিল, তাই এবছরও এলাম। তো এই মন্দিরের ভেতরটা দর্শন করার পর ঠাকুরের মূর্তি দর্শন করে নিই, তারপর চলে যাব মেলাতে। আর এখানে দেখো কি সুন্দর করে, যেমন শাড়িটা সুন্দর, কি সুন্দর করে পরিয়েছে। আর এইখানে দরজাটা দেওয়া রয়েছে, তাই তোমাদেরকে যতটা পারছি আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি। আর শাড়িটা যতটা সুন্দর, দেখো কি সুন্দর করে পরিয়েছেও শাড়িটা, দারুণ লাগছে দেখতে। যেহেতু মন্দিরের ভিডিও লাস্ট ইয়ার আমার অনেকটা ডিটেলসে দেওয়া রয়েছে, সেজন্য কিন্তু এই বছর আর অতটা ডিটেলসে আমি দিচ্ছি না। তো এইভাবেই দেখো দর্শন করে চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। এত সুন্দর করে সাজিয়েছে না, বেলুন দিয়ে, ফুল দিয়ে, তারপরে ঠাকুরদেরকে এভাবে মানে কি সুন্দর করে শাড়ি পরিয়ে দেখো সাজিয়েছে। এত ভালো লাগছিল দেখতে, চোখ ফেরানো যাচ্ছিল না। তো এবার তো বেরোতেই হবে, বেরিয়ে ওই দেখো সোজা রাস্তাটা হচ্ছে মন্দিরের যে রাস্তাটা আমরা এসেছিলাম, আর এই যে বাঁ দিকে যেটা মেলার দিকে যায় ওই রাস্তাটা দিয়ে ঢুকে গেলাম। মন্দিরের পাশে যে মাঠ, সেই মাঠের মধ্যেই মেলাটা হচ্ছে। আজকের দিনেই হবে মেলাটা, এটা একদিনেরই মেলা। তো কয়েক ঘন্টার মেলা বলতে পারো। ছোট্ট মেলা, অল্প সময়ের জন্য হলেও কিন্তু বেশ ভালোই দোকানপাট বসেছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এই দেখো বাইরে থেকে মন্দিরটা একবার তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। চলো, রথ মানেই জিলেপি, পাঁপড় ভাজা, নানান রকমের এই যে খাজা গজা, চৌকো চৌকো যেগুলো সেগুলো। আর এখানেও জিলেপি ভাজছে। তবে এখন আর এই মুহূর্তে আমরা নিচ্ছি না, কারণ যেহেতু আমরা বাজারের দিকটায় যাব, ওইখানেও রথ আছে, রথ দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো মেলাতে এরকম নানান রকমের জিনিস, এই যে আমরা দাঁড়িয়ে আছি দোকানের পাশে, কিছু নেওয়ার নেই, দাঁড়িয়েই রয়েছি। ওরা দু একটা জিনিস নেবে, দরকারি প্রয়োজনীয় জিনিস। আর কিন্তু এত রোদ তো, অনেকটা বেলা এখন, 4টে 4:30 হবে টাইম। তো প্রচন্ড রোদ, রোদে গরম লাগছে বলে যেখানে ছায়া পাচ্ছি একটু দাঁড়িয়ে একটু মানে ছায়াতে একটু দাঁড়িয়ে নিচ্ছি।
লাস্ট ইয়ার প্রচন্ড পরিমাণে এই মেলাতে ঢুকেই আমরা বৃষ্টি পেয়েছিলাম, তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে বাড়ি চলে যেতে হয়েছে এত বৃষ্টির মধ্যে। তো এই বছর অন্তত বৃষ্টিটা হচ্ছে না। আর ওই যে ওরা আগে যাচ্ছে, হাত দেখাচ্ছে, আমরা একটু পিছিয়ে গেছিলাম। আর এই যে এই দোকান থেকে কিছু নেবে, তো সেটাই দেখছে। আর এই যে দেখো কিছু জিনিসপত্র তোমাদেরকে দেখাচ্ছি, ঐতিহ্যবাহী জিনিসপত্র। কি ভালো লাগে তাই না দেখতে। খা, চালনি, ঝাঁপি, কত কিছুই। আমরাও একটু দেখছিলাম, হাতে নিয়ে দেখছিলাম। আমাদের অনেক কথাবার্তা মিউট করে ভিডিও করা হয়েছে শেষে, কারণ ব্যাকগ্রাউন্ডে সাউন্ডের জন্য। এইসব জিনিসের আমরা দাম দর করছিলাম। এই জিনিসগুলো বেশ ভালো না? আর এই যে এখানে দেখো এই টয়েস গুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে। খরগোশ ছিল, পাখিগুলো খুব সুন্দর ছিল। একটা খরগোশ আবার হাতে তুলেও দেখলাম। আর এই পাখিগুলো খুব পছন্দ হয়েছিল আমার। তো এগুলো নিয়ে নিয়ে আর কোথায় ঘুরবো, সেজন্য আর এখন কিছু নিচ্ছি না। ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম। ছোট ছোট খুদে সদস্যদের রথ বেরিয়েছে, বেশ সুন্দর সাজিয়েছে রথটা, বেশ ভালো লাগলো দেখে। তো এবার আমরা রাস্তার সাইডে দাঁড়াবো, এই সাইডটাতে। ওই সাইডে ফার্স্টে আমরা গিয়েছিলাম, কিন্তু ওই সাইডে একটা পাশে, রাস্তার পাশে একটা ড্রেন রয়েছে। তো রথটা যখন টানা হবে, যখন যাবে, তখন তো একটু জানোই ভিড় হয়। তো ওই পাশে দাঁড়ালে তখন একটু অসুবিধা হবে, সেজন্য আমরা রাস্তার এই পারে চলে এলাম। তো এই পারে এখন দাঁড়িয়ে আছি, এবার অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে রয়েছি। তো শেষমেশ এই দেখো আমরা ঘন্টা দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ফাইনালি একটা রথ আসছে। কিন্তু এই সময়টা একটুখানি স্পিড বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা, কারণ প্রচুর বড় হয়ে যাবে নাহলে ভিডিওটা। অলরেডি ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, তো সেজন্যই একটুখানি স্পিড বাড়িয়ে দিয়েছি। মেন মেন জায়গাগুলো একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর এই রথটা শুধু দেখো, আসুক, তারপরে দেখবে তোমরা। আর সত্যি এই রথ দেখার জন্য কত দূর থেকে সবাই এসে, বহু বাইরে থেকে সবাই এসেছে। এর আগেও মেলাতে আমাদের একজনের সাথে কথা হচ্ছিল, উনিও বললেন উনিও অনেক দূর থেকে এসেছেন, আমরাও থেকে এলাম। আর ওই দেখো রথটা আসছে, একটুখানি এক ঝলক দেখা যাচ্ছে। আর ওই দেখো একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। তো ফাইনালি অনেকটাই কাছে চলে এসেছে, কিন্তু এত ভিড় দেখো, মানে লোক ঠেলে যাচ্ছে, দেখো কিভাবে যাচ্ছে। অনেকটা সময় লেগেছে রথটা আমাদের সামনে আসতে, তাই একটু স্পিড বাড়িয়েই দিলাম। দূরের থেকেই যা ভালো দেখা যাবে, সামনে আসলেই তো আবার হুড়হুড় করে রশি টেনে নিয়ে চলে যাবে।
আর ফাইনালি দেখো সামনে চলে এসছে। তোমরা বলো, তোমরা কে কে এই ধরনের রথ আগে দেখেছো? আমার জীবনে আমি প্রথম দেখতে পেলাম। আর দেখো রথটা কিসের, তোমরা বলো তো, কে কে আইডিয়া করতে পারছো? আমরা তো দেখে অবাক হয়ে গেছি, এত সুন্দর, এত অপূর্ব, এত চমৎকার একটা রথ দেখে মন মুগ্ধ হয়ে গেছে। দেখো তোমরা আগে সামনে থেকে, তারপর তোমাদেরকে বলছি রথটা কি দিয়ে তৈরি। কি ভিড়, কি ভিড় দেখো। আর এখানে না রথে চকলেট এভাবে ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হয়, চকলেট ছুঁড়ে দিচ্ছে। আমাদের যেরকম দেখেছি, আমাদের বাড়ির ওখানেও দেখেছি বা শ্বশুর বাড়ির ওখানেও দেখেছি বাতাসা ছুঁড়ে দেওয়া হয়। এখানে বাতাসা দেয় না, এখানে দেখি যে চকলেট ছুঁড়ে দেয় এভাবে। বাতাসা খুব কমই দেয়। দেখো সামনে চলে এসেছে। কি বলো, চমৎকার আর ইউনিক কিনা? এই রথটা কিসের জানো? এই রথটা কি দিয়ে তৈরি? এই রথ হচ্ছে পিতল দিয়ে তৈরি। দেখো পিতলের রথ, অমায়িক, দেখো দেখতে চমৎকার সুন্দর দেখতে একটা রথ। নিজেদেরও সৌভাগ্য হলো দেখার, সাথে তোমাদেরকেও শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগছে। আজকে এত দূর না এলে হয়তো নিজেরাও দেখতে পেতাম না, সাথে তোমাদেরকে তো শেয়ার করতেই পারতাম না। এই রথটা দেখার জন্য বহু দূর থেকে লোকের দেখো কত ভিড়। এই ইউনিক রথ দেখার সাথে সাথে পরের রথগুলো আমরা আস্তে আস্তে করে দেখে নেব। এই রথটা যাওয়ার সাথে সাথেই পেছনে দেখো আরেকটা রথ, যে রথটা হচ্ছে পিতলের রথটা সোজা চলে গেল। এই রথটা দেখো, এই যে আহ রাস্তাটা গেছে, বেঁকে গেছে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে যাবে, কারণ ঢাকি ওই দিকটাতেই যাচ্ছে, সেটা দেখেই বুঝতে পারলাম। এই রথটাও দেখো অনেকটাই বড় একটা রথ আসছে, দেখা যাক সামনে থেকে। আমরা দেখো বেলা থাকতে থাকতে আমরা এসেছিলাম এখানে, কিন্তু এখন কিন্তু একটু একটু করে অন্ধকার হতে শুরু করেছে। তো দেখা যাক কতগুলো রথ আমরা আজকে দেখতে পারি। জীবনের প্রথম আমি এতগুলো রথ এক জায়গায় দাঁড়িয়ে দেখতে পারছি, এটা আমার কাছে একটা সত্যি আনন্দের বিষয়। আর এই দেখো এই রথটাও কি সুন্দর করে সাজিয়েছে। বাহ, দারুণ লাগছে দেখতে। আর দেখো দুপাশেরই রাস্তায় কত লোকের ভিড়। পিতলের রথটা গেছে সোজা রাস্তায়, সেটাও ভিড়, আবার এই রথটা যে রাস্তাটায় গেল সেটাতেও কিন্তু প্রচুর ভিড়। এবার দেখো অনেকটা অন্ধকার হয়ে আসছে, আবার কিছুক্ষণ দাঁড়ানোর পর অনেকক্ষণ থেকেই বাজনার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, তো কিন্তু অনেক দূরে ছিল, সেটাই আস্তে আস্তে এগিয়ে এলো। আর প্রত্যেকটা রথেরই সাথে কিন্তু যে আয়োজনটা, সেটা কিন্তু দুর্দান্ত দেখতে লাগছে। দুর্দান্ত করেছে আয়োজন সবাই। তো ভীষণ ভালো লাগছে দেখে। এখানেও দেখো একদম নতুন ভাবেই আয়োজন করা রথ আবার আসছে। তো দেখা যাক, এভাবে কিছু কিছু জায়গায় স্পিড গুলো বাড়িয়ে দিয়েছি, কারণ নাহলে পরে অনেকটা দেরি হয়ে যাবে দেখতে। তো ওই দেখো রথটা আসছে। এখানে কারেন্টটা অফ করে দিয়েছে পুলের থেকে দেখলাম, কারণ রথটা একটু বড় আছে। আহ একটু দেখতে পাচ্ছিলাম দূরের থেকে যে কিছু একটা লাঠি বা কিছু দিয়ে আম, যে ওপরে রাস্তার উপরে যে তারগুলো, কারেন্টের তারগুলো, সেগুলোকে উঁচু করে করে নিয়ে আসছিল। আর এখানে দেখো বাজনা বাজছে, সবাই খুশির আনন্দে সবাই নাচের ছন্দে এগিয়ে যাচ্ছে।
আর এখানেও দেখো সেই ঢোল, সেই মাদল এই সমস্ত বাজছে, কীর্তন হচ্ছে। মোট কথা এখানটায় কীর্তন হচ্ছে। আবার এখানে দেখো সেই ঐতিহ্যবাহী আদিবাসী ডান্স হচ্ছে। মানে এক একটা রথের সাথে বিভিন্ন ধরনের আয়োজন, ভীষণ ভালো লাগছে, মন মুগ্ধ করার মতন আয়োজন দেখে। না আসলে তো দেখতেই পারতাম না, বারবারই এটা মানে বলছি। আর এই দেখো এখানেও ঐতিহ্যবাহী আদিবাসী সম্প্রদায়ের নৃত্য। কি ভালো লাগে বলো দেখতে। সচরাচর আমরা তো এরকম দেখতে পাই না, তাই আজকে এই জায়গায় এসেছি বলেই দেখতে পাচ্ছি। আর সত্যিই ভীষণ সুন্দর, মন মুগ্ধ করা। আর এই রথটাকে একবার দেখো, কি অপূর্ব সাজিয়েছে, মানে ঝিলঝিল করছে দূরের থেকে অন্ধকারেই। এখন অবশ্য ভেতরে লাইটটা জ্বালিয়ে দিল ঠাকুরটা দর্শন করার জন্য, বা দূরের থেকে দেখতে পাচ্ছি। কি সুন্দর লাগছে দেখো। যতটা পারছি আমরা জুম করে তো দেখানোর চেষ্টা করছি, তবে অনেকটাই তো ভিড়। ভিড় ঠেলে সামনে যাওয়াটা তো হচ্ছেই না সম্ভব। দাঁড়াও, সামনে আসুক, দেখা যাক কতটা দেখতে পারি। বাহ, অসাধারণ। দেখো, দেখো শুধু একবার, কি অসাধারণ সাজসজ্জা, ঠাকুরকে কি সুন্দর সাজিয়েছে। বাহ, চমৎকার, দেখেই মন ভরে যাচ্ছে। তো আমরা তো অনেকগুলোই রথ দেখছি আজকে। তোমরা কারা কটা রথ দেখেছো? আজকে রথের দিন তোমরা কি করে কাটালে অবশ্যই কিন্তু জানিও। যারা যেতে পারোনি, বাইরে বেরোতে পারোনি আজকে, তো তাদের জন্য বলবো আজকে এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমাদের সবার জন্য, যারা গিয়েছো, যারা যেতে পারোনি, সবার জন্যই রইলো এই ভিডিওটি। আশা করছি তোমরা দেখে তোমাদের ভালো লাগবে। অসাধারণ, অসাধারণ করে সাজিয়েছে। দেখো, ওই দেখো বাঁশ দিয়ে আহ তারগুলোকে সরিয়ে সরিয়ে নিয়ে যেতে হচ্ছে উঁচু করে করে। তো অন্ধকারেই কিন্তু বেশি ভালো লাগলো দেখতে, মনে হলো। দেখো তারগুলোকে সব সরিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে। আবারও একটা রথ চলে এলো। এখানে কীর্তন হচ্ছে, ঢাকিরা ঢাক বাজাচ্ছে। আমি পুরো ভিডিওটা দিতে পারতাম, কিন্তু প্রচুর বড় হয়ে যেত ভিডিওটা। তো অত বড় ভিডিও দেব না। আর দুটো পার্টে দেব না, একটা পার্টে দেব বলেই আমি একটা পার্টেই ভিডিওটাকে রাখলাম, একটা পার্টে শেয়ার করে দিলাম তোমাদের। আর এখানে আরেকটা রথ চলে এসেছে, দেখা যাক সামনে আসুক। দূর থেকেই দেখো ঠাকুরের মূর্তিগুলো যখন দেখা যায়, কি সুন্দর, অসাধারণ, অসাধারণ। প্রত্যেকটা রথ সুন্দর করে সাজানো, প্রতিটা রথে দেব দেবীদেরকে কি সুন্দর করে সাজিয়ে বসিয়েছে। আবারও একটা রথ চলে এলো। পরপর পরপর কতগুলো রথ দেখলাম। আর তোমরা কতগুলো রথ দেখছো আজকে আমার ভিডিওতে, সবাই কিন্তু কমেন্টে জানিও। দেখবো যে তোমরা কতগুলো রথ আজকে দেখলে আমার সাথে সাথে, কমেন্টে জানাবে।
একটা ভীষণ সুন্দর একটা রথ আসছে দূরের থেকেই দেখো, দেখে মনে হচ্ছে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানেও রথটা যেহেতু বড়, আবার কারেন্টটা অফ হয়ে গেল, তো আসছে সামনে। বাহ, অসাধারণ! দেখো কি সুন্দর, কি সুন্দর, অসাধারণ রথ। সত্যি আমাদের অনেক সৌভাগ্য গো, আমরা এখানে না আসলে কিন্তু জানতেই পারতাম না, আর এত সুন্দর আজকের সময়টা কাটাতেই পারতাম না। আর ঠাকুরটাকে শুধু দেখো একবার, জগন্নাথ দেবকে শুধু দেখো, কি সুন্দর করে ড্রেসটা পরিয়েছে, দেখেছো? কি সুন্দর করে সাজিয়েছে, কি ভালো লাগছে দেখতে, দেখেই মনটা জুড়িয়ে যায়। দেখো, বাহ, অসাধারণ! জয় জগন্নাথ! মন শান্তি হয়ে যায় দেখে। দুর্দান্ত! বাহ, দারুণ দারুণ! কি অপূর্ব সাজিয়েছে দেখো, আবার ঘন্টা ঘন্টা ঝুলিয়েছে সব গ্রিল গুলোর মধ্যে, দুর্দান্ত লাগছে দেখতে। আমরা এখানে কত আনন্দ করছি, কত কিছু, কিন্তু আমাদের ভয়েস গুলো মিউট হয়ে গেছে, যেহেতু মিউট করে ভিডিও করছিলাম, তো আমাদের ভয়েস গুলো শুদ্ধ মিউট হয়ে গেছে। তো যাই হোক, আরেকটা রথ চলে এলো, তো এই রথটাও বেশ ভালোই লাগছে দেখতে, খুবই সুন্দর করে সাজিয়েছে। তো এটাই শেষ রথ আজকের এই বছরের আমাদের দর্শন করার। আর এই দেখো, সবাই বসে রয়েছে, কি সুন্দর পাশ বালিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে রেখেছে। তো তোমাদের কেমন লাগলো প্রত্যেকটা রথ দেখে তোমরা কিন্তু কমেন্টে জানিও। সবগুলোই সুন্দর, সবগুলোই বেশ সুন্দর সাজিয়েছে, ইউনিক রথ দেখলাম, তোমাদেরকেও দেখালাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করব, এই শেষ রথের সাথে। আবারও তোমাদের সাথে দেখা হবে আরো একটি নতুন ব্লগের মাধ্যমে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার মতন সবাইকে টাটা।